গুড মর্নিং। আমি একটু বাজার করতে বেরিয়েছি। কচু পাতা নিয়েছি, দেখো কচি কচি কচুর পাতা, আর আপেল নিয়েছি, রসুন নিয়েছি। এবার একটু চিংড়ি মাছ নেবো, কারণ ভাপা কচু পাতার চিংড়ি করবো, চিংড়ি দিয়ে ভাপা কচু পাতা করবো। সবাইকে কিন্তু রাধে রাধে, আর তাড়াতাড়ি উঠে পড়ো ঘুম থেকে তোমরা। আমি বাজার বেরিয়ে গেছি, পরে আবার দেখা হবে, টাটা। আজকে হবে কচু পাতা দিয়ে চিংড়ি। এই যে চিংড়ি, এখানে কচু পাতা ভালো করে ধুয়ে মধ্যিখানে শিরা বাদ দিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি একটু হলুদ আর নুন। এবার সিদ্ধ করব, সিদ্ধ করার পালা। এখন সিদ্ধ হয়ে গেছে কচুর শাক, জল ফেলে দিতে হবে। চিংড়ি মাছ এদিকে ভালো করে ধুয়ে মধ্যিখানের কালো শিরাটা বার করে এই যে হলুদ আর নুন মাখিয়ে আমি রেখে দেবো। এবার মশলা করে নেব। অনেকগুলো কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, পোস্ত, আর নেবো সাদা কালো সর্ষে মিক্স। 2 চামচের মতন সাদা কালো সর্ষে, মানে বড় চামচের 1 চামচ সাদা কালো সর্ষে, আর পোস্ত 1 চামচ। এবার এটা ব্লেন্ড করব। এটা ভালো করে গরম হওয়ার পর দিয়ে দেবো সর্ষের তেল, কাচ্চিঘানি সর্ষের তেল। তেল গরম হলে আমরা চিংড়ি মাছ ছেড়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছ ছেড়ে দেবো। চিংড়ি মাছ বেশি ভাজবো না, ভাজলে চামড়া হয়ে যাবে। হালকা ভাজবো, তার মধ্যে কচু পাতা সিদ্ধ করে রাখাটা দিয়ে দেবো। এটা কিন্তু সিদ্ধ করলে পুরো মাখনের মতো নরম হয়ে যায়। জলটা ঝরিয়ে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। কচু পাতার থেকে তেল বেরিয়ে গেছে, ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার দেবো আমি স্বাদ মতো নুন। আমরা হিমালয় পিঙ্ক সল্ট ইউজ করি, আপনারা যে কোনো নুন দিতে পারেন। এই যে হলুদ আন্দাজ মতন, আর স্বাদ মতন চিনি, একটু মিষ্টি দিতে হয়, তাহলে খেতে ভালো লাগে। এবার ভালো করে আমি ভাজার পর এবার যে মশলাটা বেটে রেখেছিলাম, পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দিলেই হয়ে যাবে। নামানোর আগে আমরা দেবো কি, দেবো হচ্ছে নারকেলের দুধ, আর তারপরে একটু শুকানোর পর হয়ে যাবে আমাদের ভাপা কচু পাতার চিংড়ি। এবার বেটে রাখা আমি পোস্তটা দিয়ে দিলাম, সর্ষে পোস্তটা দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে আমি বড় বড় 2 চামচ নারকেলের দুধ নিয়েছি, এটা গুলে নেবো। ভালো করে গুলে নিয়ে লাস্টে নামানোর কিছুক্ষণ আগে আমি ঢেলে দেবো। ভালো করে এখন ভাজা ভাজা করা হচ্ছে মশলাটা দিয়ে, সর্ষে পোস্তটা দিয়ে। এবার তেল ছেড়ে গেছে, দেখতে পাচ্ছ ভাজা ভাজা করে সাইড থেকে, দেখো তেল ছেড়ে গেছে। এবার আমি নারকেলের দুধটা দিয়ে দেবো। ভালো করে মিক্স করে একটু ভাপে হতে দেবো। তারপর নামিয়ে কাঁচা সর্ষের তেল দিতে হবে সামান্য, একটু বেশিই দেয়। কচুর চিংড়ি পাতা বাটা হচ্ছে ভালোভাবে, পাতা বাটা না অবশ্য, মানে ভাপা চিংড়ি কচু পাতা। এর উপরে কাঁচা সর্ষের তেলটা দিয়ে দিতে হবে 1 চামচ। আরও চাইলে দিতে পারেন, কিন্তু আমি বেশি তেল খাই না যেহেতু, ওই জন্য 1 চামচই ঠিক আছে, ব্যাস। এবার হয়ে গেছে। এবার পরিবেশন করুন গরম গরম ভাতে। দেখবেন পুরো 1 থালা ভাত না খেয়ে নিন, তাহলে আমার নামও না পম্পা। টাটা।